বিপক্ষ দল তোমরা লাস্ট একটা কোশ্চেন করতে পারো। পক্ষ দলের কেউজন বলে গেছে যে চিকিৎসা ক্ষেত্রে মোবাইল ফোন অতি গুরুত্বপূর্ণ। আমার প্রশ্নটা হচ্ছে, অনেক জটিল রোগ যেটা মোবাইল ফোনের হেলথ অ্যাপস থেকে হেলথ অ্যাপস দূর করতে পারে না, তার জন্য ডাক্তার বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। এখন তারা যে বললো মোবাইল ফোন অতি গুরুত্বপূর্ণ, এটা কেন? মানুষ স্পিকার আমার জানা মতো আমার দলের কেউ বলেনি যে চিকিৎসা ক্ষেত্রে মোবাইল। আপনি বসুন, আমি ব্যাখ্যা করছি, দাঁড়ান, আপনি বসুন, আমি ব্যাখ্যা করছি। যদি রোগীর যদি খুবই মানে মরণাপন্ন অবস্থা হয়, তাহলে আমরা কি করব? ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার যদি সুযোগ না থাকে, তাহলে আমরা কি করব? মোবাইলে টেলিমেডিসিন পেজে গিয়ে সেখানে আমরা বড় বড় ডাক্তারদের সঙ্গে সেটাই মানে যোগাযোগ করতে পারি যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। মোবাইল ফোনে সব তথ্য যে সঠিক এটার কোনো রকমের সিওরিটি নেই। মোবাইল ফোনে এখন অনেক ফেক তথ্য থাকে। ফেক তথ্য শুনে যদি কোনো রোগীর চিকিৎসা করা যায়, তাহলে তার প্রাণটা অনেক ঝুঁকিপূর্ণ হয়। তিনি হয়তো বুঝতে পারছেন না, তিনি হয়তো বুঝেছেন যে আমি হয়তো কোনো মলম বিক্রেতা অথবা কোনো কথা বলছেন, কিন্তু তাকে বুঝতে হবে যে টেলিমেডিসিনে মানে এত ছোট ছোট মানের কোনো ডাক্তার থাকে না, সব থাকে বড় বড় এমবিবিএস সহ সকল ডাক্তার। কিন্তু মাননীয় স্পিকার, আমি যেটা বলেছি সেটা হচ্ছে মোবাইল ফোনের সব তথ্য সব সময় রাইট থাকে না, ফেক তথ্য থাকে। ফেক তথ্য শুনে কারো চিকিৎসা করা সেই রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আমি কখনো এমন তেমন মানুষের কাছে আমি বলবো না। আর টেলিমেডিসিনে কখনো মানে যে কোনো ডাক্তার থাকে না, সব সময় বড় বড় মানে বড় বড় ডিগ্রিধারী ডাক্তার থাকে। ধন্যবাদ।